যারা বাথরুমে গিয়াও বিড়ি সিগারেট টানে, ইবলিস তাদের মাথার উপর প্রস্তাব করে। কেন জানেন? জমিনে যেরকম আমার আল্লাহর বাড়ি আছে, এই জমিনে ইবলিসেরও বাড়ি আছে। আমার আল্লাহর বাড়ির নাম কি? দুই একজনে কারারা কয় না। আমরা এখন কোথায় বসা আছি? সারা পৃথিবীর সমস্ত মসজিদ গুলা হলো আমার আল্লাহর বাড়ি। আমার আল্লাহর যেরকম বাড়ি রয়েছে, জমিনে ইবলিসেরও বাড়ি আছে। জমিনে ইবলিসের বাড়ি হলো দুইটা। বলেন কয়টা? আমার সাথে কথা বলবেন, না হলে ঘুম আসবে। জমিনে ইবলিসের বাড়ি কয়টা? পরিচয় দিব নাকি বলবো নাকি? শুনতে রাজি আছেন তো? ঘুমাইতেছেন না তো? মুর্দানা জিন্দা আপনারা? কারা কারা জিন্দা? মাশাআল্লাহ, হাত নামান। জমিনে ইবলিসের বাড়ি হলো দুইটা। একটা বাড়ির নাম হলো বাজার। একটা বাড়ির নাম কি? আল্লাহর বাড়ি দামি না ইবলিসের বাড়ি দামি? আরো জোরে কোন? এই জন্য মদিনার নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা ওয়া আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আমার আল্লাহর কাছে সারা পৃথিবীতে যত মসজিদ আছে এগুলা দামি, আর যতগুলি বাজার আছে সবগুলা হলো বেদামি, নিকৃষ্ট। কারণ ওটা হলো ইবলিসের বাড়ি। এবার কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, বাজার কি ইবলিসের বাড়ি বানায়া দিছেন? আমরা কি বাজার সাজারে যাওয়া লাগবে না? অবশ্যই লাগবে। তবে জেনে রাখি বন্ধু, আমাদের জন্য সবচাইতে বড় মডেল হলো সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিব বলছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রতিটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। সমুদ্রের নাবিকেরা যখন দিক ভুলে যায় রাতের বেলায়, তখন নক্ষত্র দিয়াই তারা দিক নির্ণয় করে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের পদঙ্ক অনুসরণ করলে তাহলে জান্নাতের পথ পাওয়া যায়। আমার নবীর আদর্শ মতো চললেই জান্নাতের পথ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম ওরাও ব্যবসা বাণিজ্য করেছেন, বাজার সাজারে গেছেন। আমার নবীও বাজারে গেছেন। জান কি জান নাই? অবশ্যই গিয়েছেন। এখন বাজার তো ইবলিসের বাড়ি, আমাদের তো যাওয়া লাগবে। ইবলিস তো আমাদের শত্রু, বন্ধু না। জেনে রাখবেন বন্ধু, দুনিয়ার জমিনে মানুষে মানুষে শত্রুতা থাকতে পারে, এরপরও ঠেকা বসত শত্রু শত্রুর কাছে যায়। যায় কি যায় না? শত্রু শত্রুর কাছে যায়, যাওয়ার সময় তো হুঁশিয়ার হইয়া যায়। ঠিক না ঠিক? এই ইবলিসের বাড়ি হলো বাজার। এই বাজারে যাইবেন, ইবলিসের শত্রুতা থেকে, অনিষ্ট থেকে হেফাজতে কেমনে থাকবেন, এর জন্য আমার নবী একটা প্রেসক্রিপশন দিয়া দিছে, ব্যবস্থাপত্র দিয়া দিছে। বলবো নাকি? আমার নবীর ব্যবস্থাপত্রটা বড় দামি। যিনি এই ব্যবস্থা অনুসারে ঔষধ সেবন করবে, তার জিন্দেগি হয়ে যাবে দামি। মদিনার নবী বলেন, উম্মত, তুমি যখন বাজারে যাইবা একটা দোয়া পড়ে যাইবা। দোয়া, এই দোয়াটা পড়লে ইবলিস আর অনিষ্ট করতে পারে না। ওই বান্দার মাঝে আর ইবলিসের মাঝে পর্দা পড়ে যায়। এই দোয়াটা পড়বা তো শুধু তোমার অনিষ্ট করতে পারবে না সেটা নয়, বিনিময় আমার আল্লাহ 1.25 লক্ষ নেকি আমলনামায় দিয়া দিবে। দোয়াটা বলবো? দোয়া হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এই দোয়াটা পরে বাজারে যাবেন, আপনার জন্য ইবলিসের বাড়ি হবে না, বাজার থাকবে না, ওটা হয়ে যাবে নেকির জায়গা। ইবলিস আপনার অনিষ্ট করতে পারবে না, আপনাকে গাফলতের জগতে নিয়ে আসতে পারবে না। আপনি যাবেন তো ১.৫ লক্ষ নেকি নিয়ে আসবেন। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, এখন অনেকে যে বাজারে যায় দোকানদারি করে, কি বলেন? আমরা গেলাম, দোয়া পড়ি চলে আসলাম। অনেকে বাজারে যায় রাতকে রাত, দিনকে দিন দোকানদারি করেনি, ওরা তো ইবলিসের বাড়িতেই থাকে। আবার অনেকে বাজারে যায় ব্যবসা করে, ঠিক ব্যবসাটা স্থায়ীভাবে করে না। এই জন্য বাজারে ব্যবসায় 2 প্রকার। কয় প্রকার? এই ঘুমাইতেছেন নাকি? কয় প্রকার? একটা হলো ওয়ান টাইম, আর একটা হলো অল টাইম। বাজারের তারিখে দেখবেন কিছু লোক গরু তরকারি লই বাজারে যায়, বস বিক্রি হয়েছে চলে আসছে, আপনার কাছে কদু একটা ধরছে, এখন কোনো কাস্টমার পান না, তো বাজারে নিয়ে বিক্রি করেন না, করি আবার বিক্রি হয়ে গেছে চলে আসছে, কি বলেন?